হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব স্প্রিং রোল বা সমুচার শীট তৈরি। কিভাবে এই সমুচার শীটগুলো খুব সহজভাবে তৈরি করতে পারবেন, আর সেই সাথে এটা তৈরি করে পুরো মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন, সব টিপস সহ আজকের এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। সামনেই যেহেতু রোজা, আর রোজার সময় কিন্তু আমরা এই স্প্রিং রোল বা সমুচা বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেমই কিন্তু করে থাকি ইফতারিতে। তাই একবারে যদি এই শীটটা তৈরি করে ফ্রিজে রাখেন, সেক্ষেত্রে কিন্তু ইফতারের সময় ঝামেলাটা অনেকটাই কমে যায়। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এখানে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ ময়দা। আপনারা আরও বেশি তৈরি করতে চাইলে ময়দার পরিমাণটা কিন্তু আরও বাড়িয়ে ব্যবহার করতে হবে। 1 চা চামচ বা স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। যে পরিমাণ ময়দা ব্যবহার করবেন প্রতি 1 কাপের জন্য 1 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করতে হবে। সেই হিসেবে আপনি ময়দা নেবেন, ওইটা বুঝে তেলটা ব্যবহার করতে হবে। তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে সুন্দর মতো তেলটা আর ময়দাটা মিশে যায়। মেশানো হয়ে গেলে রুমের স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আর এই ডোটা হবে আমরা রেগুলার রুটি তৈরির জন্য যেরকম ডো তৈরি করি ঠিক ওই রকম, খুব বেশি নরমও না আবার একেবারে শক্তও না, মাঝামাঝি ধরনের একটা ডো তৈরি করে নিতে হবে। এখন একটা ঢাকনা বা প্লাস্টিক র্যাপার দিয়ে এটাকে ঢেকে সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে ডোটাকে আবারও একটু ভালো মতো মথে নিচ্ছি, আর এ পর্যায়ে দেখবেন ডোটা আগের থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। খুব ভালো মতো মথে নেওয়ার পরে ছোট ছোট লেচির মতো আমি ভাগ করে নিচ্ছি, যাতে করে পরে সবগুলো রুটি একই সাইজের হয়। এই 3 কাপ ময়দাতে আমার টোটাল 18টা শীট হয়েছে। এখন এখান থেকে এই ছোট ছোট লেচিগুলো নিয়ে এরকম ছোট ছোট রুটি তৈরি করে নিয়েছি। আবার চাইলে কিন্তু লেচি তৈরি না করে একটা বড় রুটি তৈরি করে সেখান থেকে কুকি কাটার দিয়ে কেটেও কিন্তু কাজটা করে নিতে পারেন। ছোট রুটির ওপরে বেশ খানিকটা তেল মেখে নিচ্ছি। আর এই কাজের সময় কিন্তু তেল আর ময়দা নিয়ে কোনো রকমের কিপটামি করা যাবে না। তেল আর ময়দাটা একটু বেশি পরিমাণে ব্যবহার করলেই দেখবেন যে পরে এই শীটগুলো খুলে নিতে খুব ইজি হচ্ছে। আর যদি তেল আর ময়দাটা কম ব্যবহার করেন, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এই শীটগুলো ছিঁড়েও যায়, সুন্দর মতো খোলা যায় না। তাই একটু বেশি করে তেল আর ময়দা মাখিয়ে নিতে হবে। এক লেয়ারে এরকম করে মাখানো হয়ে গেলে উপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। আর যদি এরকম রুটিগুলো একটু ছোট থাকে, হাত দিয়ে টেনে সবগুলো রুটি এক সাইজের করে নিতে হবে। প্রত্যেকটা লেয়ারে এভাবে তেল আর ময়দা দিয়ে 5টা রুটি আমি এরকম লেয়ার করে নিয়েছি। 5 থেকে 6টার বেশি কখনোই করতে যাবেন না, 5-6টা করে নিলেই খুলতে সবচেয়ে বেশি সুবিধা হয়। 5টা রুটি এভাবে করে নিয়ে এখন হাত দিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি। এরপরে ময়দার সাহায্যে এটাকে বেলে নিব। আর বেলার সময় অবশ্যই উল্টে পাল্টে দুই পাশ থেকেই বেলে নিতে হবে, আর খুব বেশি চাপ দিয়ে কিন্তু এগুলো বেলা যাবে না। সেক্ষেত্রে দেখা যাবে ওপর বা নিচের যে কোনো একটা রুটি কিন্তু কুঁচকে থাকবে, অর্থাৎ সবগুলো রুটি একই সাইজের হবে না। চারদিকে সমানভাবে চাপ দিয়ে রুটিগুলোকে আস্তে আস্তে বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যে আমি কাজটা কিভাবে করছি। রুটিটা বেলা হয়ে গিয়েছে। আর এই রুটিটা হবে আমরা রেগুলার যে রুটি তৈরি করি ঠিক ওই রকম বা তার থেকে সামান্য একটু মোটা, এর থেকে বেশি মোটা কিন্তু করা যাবে না। বেশি মোটা করলে পরে দেখবেন যে শীটগুলো কিন্তু বেশ ভারী ভারী হবে। এখন একটা ফ্রাই প্যান চুলার মধ্যে বসিয়ে এর মধ্যে রুটিটা দিয়ে দিচ্ছি। 10-12 সেকেন্ড পর পরই কিন্তু এই রুটিটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চুলার হিটটা থাকবে মিডিয়ামে। দুই পাশে যখন এরকম হয়ে যাবে, আমার এই দিকটা দেখতেই পাচ্ছেন একটু বেশি হয়ে গিয়েছে, এরকম কিন্তু করা যাবে না। ওই দিকটা ঠিক যেই রকম ছিল ওই রকম করেই সবগুলো রুটি ভেজে নিতে হবে। একটু ঘন ঘন উল্টালে দুই দিক থেকে তাপটা সমানভাবে লাগবে, ভেতরের শীটগুলো সুন্দর মতো আলাদা করা যাবে। চুলা থেকে নামিয়ে এটাকে কিছুটা ঠান্ডা করে নিতে হবে, যাতে করে হাত দিয়ে ধরা যায়। এরপরে আস্তে আস্তে করে টান দিলেই দেখবেন সবগুলো শীট সুন্দর মতো আলাদা হয়ে যাচ্ছে। 3 কাপ ময়দাতে আমার 18টা শীট হয়েছে। এবার আপনারা এর থেকে বেশি তৈরি করতে চাইলে কিন্তু ময়দাটাকে সেভাবে বাড়িয়ে তারপরে ব্যবহার করতে হবে। ভেতরের লেয়ারটা দেখুন খুব সুন্দর মতোই কিন্তু খুলে যাচ্ছে। আমি এই শীটগুলো এরকম গোল অবস্থাতেই রাখবো। এই গোল শীটগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর মতো
স্প্রিং রোলগুলো তৈরি করা যায়। তবে কেউ চাইলে কিন্তু ছুরির সাহায্যে বা পিৎজা কাটারের সাহায্যে এটাকে কেটে চারকোনা করেও সংরক্ষণ করতে পারেন। আর সাইডের যে অংশগুলো থাকবে সেগুলো ডুবো তেলে ভেজে চিপসের মতো খেতে পারবেন। খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে আমি আর ঝামেলা বাড়াচ্ছি না, আমি এগুলোকে এভাবেই গোল অবস্থাতেই রেখে দিব। সংরক্ষণ করতে চাইলে প্লাস্টিক র্যাপার দিয়ে খুব ভালো করে পেঁচিয়ে অথবা যে কোনো এয়ারটাইট বক্সের মধ্যে এটাকে রেখে সংরক্ষণ করতে পারবেন 1 মাসেরও বেশি সময় ধরে। যখন রোল বা সমুচা তৈরি করবেন ওই পর্যায়ে তৈরি করার 1 ঘন্টা আগে এটাকে ফ্রিজ থেকে বের করে ব্যবহার করলেই হবে। একটা শীট আপনাদেরকে এরকম ভাঁজ দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মাঝখান থেকে ছিঁড়ে বা ফেটে যায়নি। আর এই চাইনিজ চিকেন স্প্রিং রোলের রেসিপিটা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই সহজভাবে তৈরি করা স্প্রিং রোল বা সমুচার শীটের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। সামনেই যেহেতু রোজা, আশা করছি রেসিপিটা আপনাদের অনেক কাজে আসবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।